সবাইকে গুড মর্নিং। এই যে গাছ থেকে অ্যালোভেরা কেটে আনা হয়েছে আজকে শ্যাম্পুর সঙ্গে এগুলোকে শ্যাম্পুর জন্য গ্রাইন্ড করব। নিয়ে নিয়েছি পুরো একদম, এটা গ্রাইন্ড করে তোমাদের দেখাচ্ছি। চলে এসেছে, পুরো গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। পুরোটা পুরো একটা পুরো জলের মতন এতে চলে আসবে বলে আমরা এই জিনিসটাকে দিয়ে দেব। ঠিক যতটা করে তোমার লাগবে এবং এর সঙ্গে তোমার ফেভারিট শ্যাম্পু মিশিয়ে তুমি এটাকে এবার মাথায় মেখে দেবে, একদম মাথায় মাখার জন্য একদম একদম মাথায় গামছা টামছা মাথা। সো এরপর আমি খেয়ে আলু আর ডাঁটা একটা তরকারি, আর এখানে তরকারি, আর এখানে হচ্ছে বাটার লাগলে ওটা হচ্ছে অবশ্য আমার মায়ের বানানো বাড়ি বাটার, মানে একদম কী বলবো বাড়ি যে বাড়িটা কিছু করছে আমরা খেয়ে আবার দেখা নিয়ে চলে এসেছি একটা রিফ্রেশিং দই, টক দই আছে, এটা একটু হালকা বিট লবণ আর গোলমরিচ। খাওয়ার শেষে এটা আলাদাই লাগে খেতে, একবার ট্রাই করে তো, খুব সুন্দর লাগে। দইটা আমরা খাওয়ার শেষে এই সঙ্গে আমরা খাওয়াচ্ছি অসাধারণ, সঙ্গে দারুণ লাগে, মানে খেলে খাওয়া তো যাচ্ছে সবটা তোমার সঙ্গে শেয়ার হ্যালো, এই বন্ধু বললাম তো চলো প্রার্থনা করলাম, এবার বইটা পড়ে তারপর এসে দেখা হচ্ছে। চলো বইটা পড়ছি, তোমরা দেখতে থাকো। সত্যানুসরণ থেকে পাঠ করছি। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবে। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জীবন দান করে সেই প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। এখন সন্ধ্যে ঠিক কটা বাজে? 7:25। সো আমি অবশ্য একটু বসেছিলাম, গান টান শুনছিলাম, তার ভাবলাম যে খিদে পাচ্ছে, বাড়িতে কেউ নেই, সো নিজে চাটা করতে পারি। সো চাটা করে একটু চাটা খাওয়া যাক, কারণ সন্ধ্যেবেলা আমার একটু চা লাগে। সো চা বসিয়ে দিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি, আমি একটু দুধ চা খেতে পছন্দ করি। সো চা বসিয়ে দিয়েছি, চলো চাটা বানাই, দেখে থাকো। চাটা আমার বাতাসা না, চিনিটা অ্যাভয়েড করি, এগুলো হচ্ছে গুড়ের বাতাসা। এরকম আমি দুটো দিয়ে দিলেই চাই মিষ্টিটা চলে আসবে। আরেকটা হালকা আমাদের তোমার দুটো দিয়েছি, আর একটা হাফ দিচ্ছি, হাফ পুরোটাই দিয়ে দিই। স্পুন আপাতত কোনো আমি বিস্কুট দেখতে পাচ্ছি না বাড়িতে, এই ফুচকাটা যে চাটা হয়ে গেল, ফুচকাটা হয়ে গেল। ওধারে চা কমপ্লিট, এই যে এখানে একটা ভাজা হয়ে গেছে, ওখানে চলছে। চলোটা ভাজতে ভাজতে ভাজা হয়ে গেলে দেখা হচ্ছে টোটাল রেডি করার পর। চা ফুচকা, সো এক্ষুনি এক্সারসাইজ কমপ্লিট করলাম, এবার খেতে যাবো, ডিনার কমপ্লিট করবো, ডিনার কমপ্লিট করে তোমার সঙ্গে দেখা।
চলে এসেছি ডিনারে। আজকে খুব সিম্পল খাবার আছে, ভাত আছে, আলু ভাতে, এখন হচ্ছে এটা হচ্ছে কুমড়ো ভাতে। ওকে, এটা আমার খুব ভালো লাগে, ফেভারিট একটা ডিশ। সো সবাই খেয়ে নিয়েছে, আমি একাই বাদ। চলো খাওয়া শেষ করে আবার দেখা হচ্ছে নাইট স্কিন কেয়ার নিয়ে। একটু ফোন ঘাটছিলাম, এখন যাবো ঘুমোতে। তার আগে আমি আমার নাইট স্কিন কেয়ারটা কমপ্লিট করে চলে আসবো। সো চলো, আমি ফেস ওয়াশ করতে যাচ্ছি। এসে বসা করে ভালো করে ম্যাসেজ করে নতুন ফেস করবো। চলো, এটা তো আর ভাবলাম যে আজকে একটু এরকম মানে আমি একটু মানে গরমটা পড়ার আগের থেকে আমি এটা শুরু করি, কারণ এটা অ্যাপ্লাই করা ভালো। জল নেবে একটুখানি, আর একটা বরফের টিউব নেবে, এটা জলে রাখবে, জলটা হালকা ঠান্ডা হয়ে গেলে টিউবটা সরিয়ে দেবে, আর মুখে এটা ডিপ করবে। এই জলটা কিছুক্ষণ ডিপ করবে, মুখটা ক্লিন থাকবে, ভালো থাকবে। সামারের জন্য এটা খুব দরকারি একটা কী বলবো রেমেডি বলতে পারো। সো চলো, এটা কীরকম করে কি ডিপ করছি বা 3 বারের বেশি নেওয়ার দরকার নেই। টোনার রাত্রেকেও টোনারটা অপশনাল রাখতে পারো, আবার নিতেও পারো। এটা রিফ্রেশের জন্য ইউজ করে নিয়েছি, মুখ আমার অ্যাবসর্ব করে নিয়েছে টোনারটা। তো চলো, টোনার ইউজ করে নিয়েছি। এরপর যারা ইউজ করছি তোমাদের দেখাচ্ছি। এরপর ইউজ করবো আমার ময়শ্চারাইজার। চলো, এরপর সিরাম অ্যাপ্লাই করবো। সিরামটা তোমরা দেখেই নিয়েছো। আর হ্যাঁ, কোনটা কিন্তু স্পন্সর ভিডিও না, সবটাই নাম। আমরা নাইট ক্রিমটা ইউজ করে নিই। চলো, এরপর আমরা নাইট ক্রিম অ্যাবসর্ব হয়ে যাবে। সো লিপ বাম ইউজ করে আমি ভিডিওটা এন্ড করবো। চল, লিপ বামটা ভিডিও এখানে লিপ বাম হয়ে গেছে। সো এবার চোখটা খুলে ঘুমাতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানতে বলবে না। এই ভিডিওটা আমি আপলোড করবো কালকে সন্ধ্যের দিকে। তো অবশ্যই সবাই চেক করো আমার ভিডিওগুলো, আর অবশ্যই সবাই জানিয়ে যাবে তোমাদের ওপিনিয়ন যে কেমন হয়েছে আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা পেলে আমার আরও ভিডিও বানাতে ভালো লাগবে। সো চলো, গুড নাইট।